প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে প্রতি মুহূর্তে, এবং সেগুলো সংবাদ শিরোনাম হচ্ছে, সারা পৃথিবীব্যাপী আলোচিত হচ্ছে। আজ 21শে জুন 2025। আজকের উল্লেখযোগ্য কিছু শিরোনাম আপনাদের সাথে শেয়ার করব, যে শিরোনামগুলো থেকে বোঝা যাবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা এখন কি হচ্ছে সেখানে। ইরানের হামলায় ওয়াশিংটন যোগ দিলে মার্কিন জাহাজে হামলা করবে হুথিরা। হুথিরা ইয়েমেনে রয়েছে এবং তারা ধারণা করা হয় ইরানের সাহায্যপুষ্ট। ইরানের উপর হামলায় ওয়াশিংটন যোগ দিলে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। এই হচ্ছে একটি শিরোনাম। আরেকটি শিরোনাম হচ্ছে, ইরানের বুশের প্রদেশে সন্দেহভাজন 9 জন মোসাদ গুপ্তচর আটক। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ কাজে মোসাদের সদস্যরা রয়েছে, এটা সন্দেহ করা হচ্ছে, এবং তারা বিভিন্ন তথ্য ইসরায়েলে পাচার করছে, এবং সেই তথ্য অনুযায়ী ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে। এর আগেও মোসাদের কয়েকজন সদস্যকে ইরান গ্রেপ্তার করেছে। আরেকটি শিরোনাম হচ্ছে, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। পুতিন তারা সহায়তা দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেছেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। আরেকটি শিরোনাম হচ্ছে, ইসরায়েলে এই পর্যন্ত 5 শতাধিক ড্রোন ছড়েছে ইরান। 5 শতাধিক ড্রোন। এখন ড্রোনের সাপ্লাই কি পরিমাণ সেটি একটি বিষয়। 5 শতাধিক ড্রোন ছড়েছে, কিন্তু সবগুলো যে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তা কিন্তু নয়। ইসরায়েল সেগুলো আকাশেই ধ্বংস করে দিয়েছে। কিছু কিছু আঘাত করেছে ইসরায়েলে। গত 13 জুন থেকে এই পর্যন্ত 8 দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 5 শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে অন্তত 40টি ড্রোন। আরেকটি শিরোনাম হচ্ছে, ইসরায়েল ইরান সংঘাত, মোদির মৌনতাকে কাপুরুষোচিত বললেন সোনিয়া গান্ধী। আপনারা জানেন যে ভারত এই বিষয়ে কোনো কথা বলছে না। অনেকে ধারণা করছেন ভারত ইসরায়েলের সমর্থক। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা ছাড়া কারো পক্ষে নিয়েই কোনো রকম বার্তা দেননি, অর্থাৎ কারো পক্ষে কোনো বার্তা দেননি। এই বিষয়টিকে ন্যাক্কারজনক বলেছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আরেকটি শিরোনাম হচ্ছে, গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান। গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান। কারা বলছে? মার্কিন পর্যবেক্ষক সংস্থার মত। এটি কিন্তু সন্দেহজনক। মার্কিন যা বলবে, ইরাকের বিরুদ্ধে অনেক কথা বলেছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। এখন ইরানের বিরুদ্ধে ইরানের অনেক কিছু আছে, অনেক পারমাণবিক শক্তিধর দেশ, এগুলো বলবে, কিন্তু এগুলো বিশ্বাস করার মতো নয়। মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট দাবি করেছে, ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে, এবং সেগুলো এমন স্থানে সরিয়ে ফেলেছে যেখানে তা ধ্বংস করা কঠিন। এটি কিন্তু সঠিক তথ্য নয়। এটা একটা রিপোর্ট তারা তৈরি করেছে। এটি নিয়ে এখন আলোচনা চলবে। ইরানের বহু কিছু আছে, ইরানের পারমাণবিক শক্তি তারা গোপনে লুকিয়ে ফেলেছে, সেগুলো এখন পাওয়া যাচ্ছে না। সো ইরানকে ধ্বংস করতে হবে, এই একটা ইস্যু তৈরি করা। আরেকটি শিরোনাম হচ্ছে, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল। আচ্ছা, ঠিক আছে, ইরানের কিছু ড্রোন বা ক্ষেপণাস্ত্র, তাদের যে ডোম, তাদের যে একটা বর্ডার, তাদের বর্ডার, ইসরায়েলের বর্ডার ক্রস করতে পারবে না। আয়রন ডোম তারা তৈরি করেছে, যে ক্ষেপণাস্ত্র ড্রোন যাই আসবে তারা সেটা ধ্বংস করে দিতে পারবে। কিন্তু ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলের ভিতরে প্রবেশ করেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আরেকটি খবর হচ্ছে, সম্ভাব্য 3 উত্তরসূরির নাম ঘোষণা করেছেন আলী খামেনি। রিপোর্ট, এটি ইরানের আলী খামেনিকে হত্যা করার চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে।
সেই ষড়যন্ত্রে যদি তারা সফল হয়, না হলে তো ভিন্ন কথা, যদি তারা সফল হয় তাহলে ইরানের আলী খামেনির পরিবর্তে কোন সম্ভাব্য 3 জন উত্তরসূরি দায়িত্ব পালন করবেন সেটি ঘোষণা করেছেন তিনি। আরেকটি শিরোনাম হচ্ছে আলোচনায় ইরানের ভূমিকম্প। আপনারা জানেন গতকাল ইরানে এক ধরনের 5.something রিক্টার স্কেলে একটা ভূমিকম্প হয়েছে। পারমাণবিক বোমার পরীক্ষায় ভূকম্পন কেমন হয়, অর্থাৎ অনেকে ধারণা করছেন ইরান পারমাণবিক যে অস্ত্র রয়েছে, তাদের বোম রয়েছে, সেটির পরীক্ষা চালিয়েছে এবং সেই কারণে একটা কম্পন সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটা ন্যাচারাল ভূমিকম্প, আর্থকোয়েক, যেটা হয় স্বাভাবিকভাবে হয়েছে। আবার কেউ সন্দেহ করছেন যে এই মুহূর্তে আর্থকোয়েক, ইরান হয়তো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, সেই জন্য একটা কম্পন সৃষ্টি হয়েছে। দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, রিপোর্ট। ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, তাদের তথ্যগুলো তারা আগেই ফাঁস করেছে। ইসলামী বিশ্বের একত্রিত হওয়ার শেষ সুযোগ, এটা বলছেন আলেকজান্ডার দুগিন। ইসলামী বিশ্বের একটি স্বাধীন শক্তি কেন্দ্র গঠনের সম্ভাবনা বাড়ছে। এখন বলা হচ্ছে এই ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী দেশগুলো যদি একসাথে হতে পারে, এখনই যদি তারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একত্রিত হয় এবং বহুমুখী বিশ্বের পক্ষে দাঁড়ায়। আরেকটি শিরোনাম হচ্ছে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল, ইরানের স্বাস্থ্যমন্ত্রী চলছেই। আরেকটি শিরোনাম হচ্ছে নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এটা বলছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ঠিক আছে। আর অন্য আরেকটি শিরোনাম হচ্ছে ইরানের হামলায় এই পর্যন্ত নিহত 430, আহত হয়েছেন 3500। স্বাস্থ্য মন্ত্রণালয়, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্যটি জানিয়েছে। ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের। তুরস্ক কিন্তু নানান সময় নানান কথা বিভিন্ন দেশের পক্ষে বলে, কিন্তু কার্যত তারা কোনো ভূমিকা রাখে না। এখন পর্যন্ত ইরানের পক্ষে তারা ভূমিকা রাখবে কি রাখবে না, হামাসের পক্ষে তারা ভূমিকা কখনো রাখেনি। গোপনে কোনো সহযোগিতা করেছে কিনা সেটা জানা নেই, তবে দৃশ্যত তুরস্ক কথাগুলো বলেই, কিন্তু কার্যত তাদের কোনো অংশগ্রহণ নেই। আর একটি শিরোনাম ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও দীর্ঘস্থায়ী যুদ্ধে এগিয়ে ইরান, বিশেষজ্ঞ। এইটা কিন্তু আরেকটা হাস্যকর খবর দিয়েছে। এটা কারা রিপোর্ট, বিশেষজ্ঞরা বলছে, অর্থাৎ ইরানকে অনেক শক্তিশালী হিসেবে দেখাবে, সবাই মিলে যাতে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বগুলো সহ আক্রমণ করতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে ওই ইরাকের মতোই ইরানে কিছুই ছিল না, আন্দাজের উপর তারা হামলা চালিয়েছে, ইরানকে ধ্বংস করে দিয়েছে। এই আর একটি শিরোনাম মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে হামলা চালাতে প্রস্তুত থাকবে ইরান। আরাঘুচি অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, হ্যাঁ, আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায়, তারা চায় না আমেরিকা জড়াক, কারণ এটা আমেরিকার সাথে ইরানের যুদ্ধ নয়, এটা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। তারপরেও যদি আমেরিকা জড়িয়ে যায়, মধ্যপ্রাচ্যে আমেরিকান যেসব ঘাঁটি রয়েছে সেগুলোতে ইরান বলছে যে তারা টার্গেট করবে, সেখানে তারা হামলা চালাবে। এছাড়া আরও অনেকগুলো সংবাদ শিরোনাম আছে। যুদ্ধে ইসরায়েলের দৈনিক ব্যয় $20 কোটি, অর্থনৈতিক চাপে নেতানিয়াহু। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সমরসজ্জা, নিরাপত্তা পরিষদের উত্তপ্ত বৈঠকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রাশিয়া ইরান তুলোধুনো করেছে, এই ধরনের কথা শোনা যাচ্ছে। ইরানে হামলার পূর্ব পরিকল্পনা, ইরানে যে ইসরায়েল হামলা করেছে, ইরানে হামলার পরিকল্পনা পূর্ব পরিকল্পিত। একটা সামরিক প্রধান ইসরায়েলের তিনি বলেছেন, অর্থাৎ তারা পরিকল্পনা করেই হামলা করেছে। ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে, মুখ ফসকে বলে ফেললেন মার্কিন রাষ্ট্রদূত ও জাতিসংঘে যিনি আছেন মার্কিন দূত। ওকে, আমি আর শিরোনামগুলো পড়তে চাই না, আপনারা নিশ্চয়ই অনেক কিছু জানেন, তারপর যতগুলো পেরেছি আপনাদের কাছে শেয়ার করেছি। ভালো থাকবেন, ধন্যবাদ। যুদ্ধ নয়, শান্তি শান্তি।